অধিকাংশ মানুষই জানে না কিভাবে জলপাইয়ের আচার বানালে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া জলপাইয়ের আচারটা সারা বছর সংরক্ষণ করা যায়। তো চলো চটফট করে আমরা দেখে নিই জলপাইয়ের আচারের এই গোপন রেসিপি। জলপাইয়ের আচারের এই গোপন রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে জলপাই। এর জন্য আমি গতকাল বাজার থেকে 5 কেজি জলপাই কিনে নিয়ে আসলাম। আর এই জলপাই কিনে নিয়ে আসতেই না আসতেই দেখি জলপাই পেকে গিয়েছে। জলপাইগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পাকা জলপাইগুলো ছুরি দিয়ে কাটার কোনো সমস্যা নেই, এভাবে হাতের আঙ্গুল দিয়ে ভেঙে চটকে নিলেই হয়ে গেল। আর আমাদের জলপাই চটকা চটকির পর্ব শেষ, চলে গেলাম চুলায় আচার তৈরি করার জন্য। একটা বড় সাইজের প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিচ্ছি 5 কেজি জলপাইয়ের আচারের জন্য 500 গ্রাম খাঁটি সরিষার তেল। তো সরিষার তেল একটু গরম হলেই অ্যাড করছি তেজপাতা কুচি। একটা তেজপাতাকে 2-3 টুকরা করে কেটে দিয়েছি। এখানে 250 গ্রাম রসুন ব্যবহার করছি। রসুনের খোসা ফেলে একটা রসুনের কোয়াকে 2-3 ভাগ করে করে বিভক্ত করছি। এখানে 1 কাপের চাইতে একটু বেশি হতে পারে আদা কুচি। আদা কুচিটা ব্যবহার করলে আচারটা খেতে অনেক টেস্টি হয় এবং শরীরের জন্য ভালো। এখানে 1 কাপের চাইতে একটু সামান্য কম হবে অ্যাড করছি 5 ফোড়ন। অ্যাড করছি 1 কাপ পরিমাণে ঝাল শুকনা মরিচ। অ্যাড করছি গরম মশলা, এলাচি আছে 15-20টার মতো, লবঙ্গ আছে 15-20 পিসের মতো, আর দারুচিনিও আছে 15-20 পিসের মতো। আচারের ফ্লেভারটা ভালো আনার জন্য অবশ্যই গরম মশলা ব্যবহার করবে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে সরিষার তেলে কিন্তু প্রচুর ফেনা হয়েছে, এর মানে আমার সরিষার তেলটা কিন্তু খুবই খাঁটি। হ্যাঁ, সরিষার তেল খাঁটি হলে সরিষার তেলে এরকম কিছু পড়লে কিন্তু প্রচুর পরিমাণে ফেনা হবে। তো আমি সমস্ত উপকরণ 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এই যে দেখো কি অবস্থা হলো রসুনের। আমি ফেনার জন্য রসুন টসুন কিছু দেখতে পাচ্ছি না, হালকা একটু ভাজা হয়ে আসছে রসুন। 5 মিনিট সমস্ত উপকরণ তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি জলপাই। জলপাইগুলাকে ভালো করে ভেঙে নিয়েছি, এতে করে মশলা ঢুকবে, খেতে আচারটা অনেকটা টেস্টি হবে। অ্যাড করছি হলুদ গুঁড়া। পরিমাণ মতো হলুদ গুঁড়া ব্যবহার করবে, যে যতটুকু আচার বানাবে সেই অনুপাত অনুযায়ী গুঁড়া মশলাগুলা ব্যবহার করবে। আমি প্রায় 2.5 চা চামচের মতো হলুদ গুঁড়া অ্যাড করছি। অ্যাড করছি ধনিয়া গুঁড়া, আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি না, তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী কিন্তু মশলাটা ব্যবহার করবে। আর অ্যাড করছি লাল শুকনা মরিচের গুঁড়া। আসলে এক একজনের আচার বানানোর প্রসেস এক এক রকম। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আপাতত 2 চা চামচ দিলাম, পরে টক মিষ্টি ঝালটা চেক করে তারপর ব্যবহার করব। এবার সমস্ত উপকরণ ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব 5-10 মিনিট। আমি 5 মিনিট ধরে কিন্তু আচারটা কষাচ্ছি। তো আমার মনে হচ্ছে আচারের তুলনায় সরিষার তেলের পরিমাণটা একটু কম হয়েছে, তো আমি আরো অল্প একটু সরিষার তেল অ্যাড করব। দেখো এগুলা হলো ঘানির সরিষার তেল, খাঁটি একদম এগুলা। তো এখানে আরো একটু অল্প সরিষার তেল অ্যাড করব। আমি আগে কিন্তু 500 গ্রাম সরিষার তেল অ্যাড করেছি, এখন আরো 250 গ্রাম সরিষার তেল অ্যাড করছি। আচারের তুলনায় সরিষার তেলটা কম হয়েছে। বন্ধুরা 500 গ্রাম বোতলে আর কতটুকু সরিষার তেল বাকি আছে সবটাই কিন্তু আমি এখানেই দিয়ে দিচ্ছি। এই আর অল্প একটু করে বাকি রেখে দিছি বোতলে, সবগুলাই দিয়ে দিছি। মানে 5 কেজি জলপাইয়ের আচারের জন্য আমি 1 কেজির মতো সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেলটা ব্যবহার করার পরে আমি আচারটা আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরও মনে হচ্ছে সরিষার তেলের পরিমাণটা কম হয়েছে। 5 কেজি আচারের জন্য 1 কেজির মতো সরিষার তেল আমি ব্যবহার। 5 মিনিট আচারটা কষিয়ে নেওয়ার পরে আমি এবার অ্যাড করে দিচ্ছি ভিনেগার। আচারটা যদি সারা বছর সংরক্ষণ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আচারে ভিনেগার ব্যবহার করতে হবে, যেহেতু আমরা এটা সারা বছর রোদে দিব না, সেজন্য বেশি করে ভিনেগার ইউজ করতে হবে। দেখো বন্ধুরা আমি 1 বোতল ভিনেগার সবগুলাই কিন্তু ঢেলে দিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি গুড়। টক মিষ্টি ঝাল এগুলা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে, যে যতটুকু মিষ্টি ঝাল খেতে পছন্দ করো ততটুকুই ব্যবহার করবে। তো এখানে আমি প্রথমে অ্যাড করছি গুড়।
এরপরে যদি মিষ্টি কম হয় দেখি আরও অল্প ব্যবহার করব। দিয়েছি 2 কাপের মতো গুড়। এবার অ্যাড করছি চিনি। আমার বাসায় গুড় শেষ, আর গুড়টা দোকান থেকে কেনার কথাই ভুলে গেছি আমি। তো বাসায় চিনি ছিল, চিনিটাই ব্যবহার করছি। তোমরা গুড় চিনি যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো এবার সমস্ত উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব বন্ধুরা। সব আচার কিন্তু আমি খুবই ভালো বানাতে পারি। তোমরা কিন্তু এই প্রসেসে এই জলপাইয়ের সিজনে একবার কিন্তু বানিয়ে নিতে পারো। এটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, সারা বছর ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবে, আর গরম গরম ভাত দিয়ে রুটি পরোটার সাথে খেতে পারবে। আবারও সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। আর আমি জলপাইগুলো ভেঙে দেওয়ার কারণ হলো যাতে করে মশলাটা ভালো করে সব জলপাইয়ের সাথে মেশে। আস্ত জলপাইয়ের আচার করলে ওখানে কিন্তু মশলাটা ভালো করে ঢুকে না, সেজন্য আমি এভাবেই বানিয়ে থাকি জলপাইয়ের আচার। 1 কেজি সরিষার তেল ব্যবহার করছি, তারপরও মনে হচ্ছে আচারে তেল কম হয়েছে। তো আমি আচারটাকে প্রায় 15-20 মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। হ্যাঁ, তো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আচারের গায়ের উপরে কিন্তু তেল উঠে আসছে। এই যে দেখো, কাঁচা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে আচারের গায়ের উপর তেল ভেসে উঠছে। এর মানে আমাদের আচারটা কিন্তু রেডি। তো লবণটা একটু পরিমাণে কম হয়েছে, তো আমি আরও একটু লবণ ব্যবহার করব। লবণ, ঝাল, মিষ্টি এগুলো তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। পাতিলের চারপাশে কিন্তু তেল ভেসে উঠেছে, অর্থাৎ আচারের গায়ে কিন্তু তেল ভেসে উঠেছে। এর মানে আমাদের আচারটা কিন্তু কমপ্লিট। এই জলপাইয়ের আচারটা কিন্তু তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না, আর এটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। সারা বছর তোমরা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবে। যে কোনো আচার তৈরিতে কিন্তু ঢাকনা ব্যবহার করবে না, কারণ বাষ্প হয়ে যে পানিগুলো আবার আচারের গায়ে পড়ে তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। সেজন্য আচার বানাবার সময় কিন্তু পাতিলের উপর ঢাকনা ব্যবহার করবে না। তোমরা এখন লক্ষ্য করলে বুঝতে পারবে আচারের গায়ের উপরে কিন্তু তেলটা বেশি উঠছে। এর মানে আমাদের আচারটা রেডি।